অস্ট্রেলিয়ার একটি চার্চে প্রার্থনাকালে ছুরি হামলায় এক বিশপ গুরুতর আহত হয়েছেন। সোমবার সিডনির দ্য গুড শেফার্ড চার্চে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিশপ এমানুয়েল ধর্মীয় বক্তৃতা দেওয়ার সময় তার উপর ছুরি নিয়ে হামলে পড়ে এক কিশোর। পরে তাকে গ্রেফতার করা হয়। ধর্মীয় উগ্রবাদ থেকে এ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শপিং মলে ছুরিকাঘাতে 6 জন নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সোমবার একটি গির্জায় প্রার্থনা চলাকালে ছুরি দিয়ে বিশপকে উপর্যুপরি আঘাত করে 15 বছর বয়সী এক কিশোর। পরে ওই কিশোরকে আটক করে উপস্থিত জনতা। পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আক্রমণকালে নিজেও আহত হয় ওই কিশোর। হামলাকারী গির্জার নিয়মিত প্রার্থনাকারী ছিল না বলে জানান এই পুলিশ কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, ধর্মীয় বক্তৃতার জন্য সামাজিক মাধ্যমে বেশ পরিচিত মুখ অ্যাশারিয়ান অর্থোডক্স দ্য গুড শেফার্ড চার্চের বিশপ মার্চম্যানি এমানুয়েল। তিনি ছুরি হামলার শিকার হয়েছেন জানার পর প্রায় 100 মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে পড়ে। চার্চের আশপাশে ভাঙচুর চালাতে থাকে তারা। সে সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের সাথে সংঘর্ষে জড়ালে প্রিস্ট আইজ্যাক রয়্যাল সহ 2 পুলিশ সদস্য আহত হন। নিকটস্থ হাসপাতালে চিকিৎসা শেষে তারা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা। এক সংবাদ সম্মেলনে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ক্যারেন ওয়েব। ধর্মীয় উগ্রবাদ থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। হামলাকারী কিশোরের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। হামলার শিকার বিশপের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান এই কর্মকর্তা। এই ঘটনার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিজ। অস্ট্রেলিয়ায় ধর্মান্ধতা ও সহিংসতার কোনো স্থান নেই বলেও জানান তিনি। সামিউল বারি শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।